বাংলা ছায়াছবিগুলো আছে না, ওই ছায়াছবিগুলোর মধ্যে যে গান হয়, ওই গানের মধ্যে নায়ক নায়িকারা এত তাড়াতাড়ি পোশাক কিভাবে চেঞ্জ করে, যদি এর ইতিহাস আপনারা শোনেন তাহলে বটগাছের উপর থেকে নিচে পড়বেন, এর উপরে আর কোনো সন্দেহ নাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। একটা সময় তো আমাদের গ্রামে ছিল সাদা কালো টিভি, সবাই এই টিভির সামনে বসে পড়ছি উঠানের মধ্যে চট বিছাইয়া। এমন সময় বাংলা ছবি শুরু হয়ে গেছে, গানও শুরু হয়ে গেছে। চাচারা চাচিরা দাদারা দাদিরা আমার চাচাতো বোনেরা ভাইয়েরা সবাই একসঙ্গে বসে পড়ছি। ছবি শুরু হয়েছে, অ্যাকশন শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে গানও শুরু হয়েছে। যেরকম গান সেরকমই ডান্স। বাপ রে বাপ, সেই গানের কথা আর বলা যাবে না। যাই হোক, গানের এক কলি না যাইতেই দেখা গেছে কি নায়ক আর নায়িকা পোশাক চেঞ্জ করে আবারও নাচা শুরু করছে। এখন আবার আমার চাচা পাশ থেকে বলছে যে নায়ক নায়িকা কাপড় পাল্টে আসলো, 2 সেকেন্ডও লাগলো না, তোমরা কিনলে পারবে? দেখো, নায়ক নায়িকা হবার গেলে মেলা দক্ষতার দরকার, দক্ষতা আছে দেখাই নায়ক নায়িকা বানাইছে, তাছাড়া তো আর পারলেনি না। এই 2 সেকেন্ডের মধ্যে কাপড় চেঞ্জ করে আসা কি মুখের কথা? চাচার এই কথা শুনে তো বিশ্বাস করছি যে আসলেই তো তাই। যদি তাই না হবে তাহলে এত তাড়াতাড়ি পোশাক কিভাবে চেঞ্জ করলো? এই বিশ্বাস খালি আমি না, গ্রামের সবাই কিন্তু করছি। অনেক বছর এই বিশ্বাসের উপর থাকার পরে আবার ধীরে ধীরে যখন বুদ্ধি হইল, তখন শুনি যে না না, নায়ক নায়িকারা যখন নাচে তখন পাশ থেকে রঙিন লাইট ধরা হয়, এই লাইটের আলোয় তাদের জামা কাপড় এই যে বিভিন্ন কালারের হয়ে যায়। এই কথাও কিন্তু বিশ্বাস করছি, কারণ তাছাড়া তো এত তাড়াতাড়ি পোশাক পাল্টানো সম্ভব না। প্রথম কয়েক বছর পোশাক পাল্টানো সম্ভব, এটা বিশ্বাস করছিলাম। পরের বছর থেকে আবার বিশ্বাস করি যে না, রঙিন লাইট ধরে। তারপরে আবার বিশ্বাস করা শুরু করলাম যে না, এই যে যখন নায়ক নায়িকারা এরকমভাবে নাচার আগে থেকে তারা 5টা 10টা করে জামা কাপড় একসঙ্গে পরে, যখন নাচ শুরু হয়ে যায় একটা পরে নাচে, নাচা শেষ হলে দৌড় দিয়ে যাইয়া উপর থেকে টান দিয়া উপরেরটা খুলে নিচেরটা পরে আবার নাচা শুরু করে। তাই এক টাইম লাগে না, সেকেন্ডের মধ্যে জামা কাপড় চেঞ্জ হয়ে যায়। এইসব ধারণা কিন্তু আমাদের দিছে গ্রামের বড়রা যারা, তারা। আমরা কিন্তু কিছুই বুঝি নাই, ওই সাদা কালো টিভির সামনে বসে থাকছি আর সবাই আশেপাশে থেকে এইসব বলছে শুনছি আর বিশ্বাস করছি যে আসলেই তো তাই। নইলে তো কখনোই সম্ভব না। হয়তো 5-10টা জামা একসঙ্গে পরে গানের সময় দৌড়ে যায়, যায় সেরে উপরের থেকে একটা জামা খুলে আবার নিচের জামা পরে নাচা শুরু করে। যখন ছেলেটা নাচে তখন মেয়েটা যায়া জামা চেঞ্জ করে, আবার যখন মেয়েটা নাচে তখন ছেলেটা যাইয়া জামা চেঞ্জ করে দৌড়ে আসা দুইজনই নাচা শুরু করে। এখন বড় হয়েছি, এখন আবার শুনতেছি কি জামাও চেঞ্জ করে না, 5-10টা জামা একসঙ্গেও পরে না, আবার জামার উপরে লাইটও মারে না। এখন শুনতেছি যে ক্যামেরা সোজা থামাইয়া তারপরে তারা মেকআপ করে, আবার নতুন করে জামা কাপড় পরে, তারপরে ধীরে হাসতে খাওয়া দাওয়া করে আবারও এসে ক্যামেরার পাশে বা ক্যামেরার সামনে এসে আবারও নাচে। 10-5 সেকেন্ডের ভিডিও করে, 1 ঘন্টা 2 ঘন্টা টাইম লাগে। এই বুদ্ধি কিন্তু আগে কখনো আইসে নাই। আমার চাচাদের, চাচাতো ভাইদের, বোনেদের কারোরই আইসে নাই, আমারও আইসে নাই। কিন্তু এখন ধীরে ধীরে মাথার মধ্যে বুদ্ধি আসতেছে, দেখতেছি, দেখে ভাবতেছি যে না, আসলে এরকমটাই হয়। কিন্তু ছোটোবেলায় আমরা বুঝতাম না, বা 90 দশকের বাচ্চা কাচ্চা যারা যারা আছে তারা কেউই জানতো না, সবারই ধারণা এক ছিল। যুগ পাল্টে গেছে, যুগ পরিবর্তন হয়েছে, আপডেট হয়েছে, মানুষের মেধা বুদ্ধিরও আপডেট হয়েছে।